জয় জগন্নাথ। বন্ধুরা, আপনাদের মনের মধ্যে প্রশ্ন অবশ্যই আসে যে শ্রীকৃষ্ণের এই রূপ কেন এত বিচিত্র ও জগন্নাথ রূপী শ্রীকৃষ্ণের চোখ এই রকম বড় বড় গোলাকারেই বা কেন? শ্রীকৃষ্ণ তো এই যুগেও ভারতের বিভিন্ন মন্দিরে রাধারানীর সাথে বিরাজ করেন। তাহলে এই পুরী জগন্নাথ মন্দিরেই কেন শ্রীকৃষ্ণ তার দাদা বলরাম ও প্রিয় বোন সুভদ্রার সাথে বিরাজ করেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আপনারা পেতে চলেছেন। এছাড়াও এই ভিডিওটিতে আপনাদের জানাবো কলিযুগের আগে জগন্নাথ রূপে ভগবান শ্রীকৃষ্ণকে প্রকট হতে হয়েছিল দ্বাপর যুগে। অর্থাৎ আপনাদের জানাবো কেন দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ জগন্নাথের রূপ ধারণ করেছিলেন এবং এটা কে সর্বপ্রথম দেখেন ও কার অনুরোধের জন্য শ্রীকৃষ্ণ কলিযুগে সেই একই স্বরূপে বিরাজ করবেন বলেছিলেন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মের দেবদেবীর এই অলৌকিক ও সত্য ঘটনা শুধু ভারতেই নয়, ভারতের বাইরেও বিভিন্ন দেশের মানুষ তা মানেন। অর্থাৎ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কারণ জগন্নাথ দেবের প্রিয় ভক্তদেরই ভাগ্যে এই ধরনের কাহিনী শোনার সৌভাগ্য প্রাপ্ত হয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই। বন্ধুরা, এই অমূল্য পূর্ণ কাহিনীটি বলার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক করবেন এবং জগন্নাথ দেবের ভক্ত যদি হন তাহলে অবশ্যই কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় জগন্নাথ। বন্ধুরা, আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণ ছোটবেলা গোকুল বৃন্দাবনে কাটিয়েছিলেন। তারপর মথুরায় গিয়ে অত্যাচারী মামা কংসের বধ করেন এবং তারপর তিনি দ্বারিকা নগরী স্থাপন করেন, যেখানে তিনি তার সমস্ত রানীর সাথে সুখে ছিলেন। একবার শ্রীকৃষ্ণের স্ত্রীরা রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যে শ্রীকৃষ্ণ কিছুদিন ধরে নিদ্রাবস্থায় তার অশ্রুবাহিত হচ্ছে এবং তার ছোটবেলায় অতিবাহিত হওয়া বৃন্দাবনবাসীর কথা বলছেন ও ঘুমন্ত অবস্থায় রাধে রাধে নাম নিচ্ছেন এবং তার মাকে মাখন খাবার কথা বলছেন। তখন তারা বলেন, এমন কি আছে বৃন্দাবনে যা এই সুন্দর মহানগরী দ্বারিকায় নেই? তখন এই জিজ্ঞাসা তাদের মনের মধ্যে আসে যে তারা শ্রীকৃষ্ণের ছোটবেলা অতিবাহিত হওয়া বৃন্দাবন সম্বন্ধে জানবে এবং শ্রীকৃষ্ণের সমস্ত লীলা জানার আশা তাদের মধ্যে আসে। সেই জন্য তারা শ্রীকৃষ্ণের বড় মা অর্থাৎ বলরামের মাতা রোহিণী দেবীর কাছে যান এবং শ্রীকৃষ্ণের লীলা জানতে চান, যা শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ঘটিয়েছিলেন। এই সমস্ত ঘটনা জানার অনুরোধ তারা সকলে করেন, কারণ একমাত্র বলরামের মাতা রোহিণী দেবী জানতেন শ্রীকৃষ্ণের সমস্ত কাহিনী। এমনকি এটা শ্রীকৃষ্ণের জন্মদাতা মাতা দেবকী ও পিতা বাসুদেবও যা জানতেন না, কারণ সেই সময় অত্যাচারী কংসের কারাগারে তারা বন্দী ছিলেন। তাই শ্রীকৃষ্ণের সমস্ত স্ত্রী মাতা রোহিণী দেবীকে শ্রীকৃষ্ণের অদ্ভুত লীলা শোনাবার জন্য প্রার্থনা করেন, কিন্তু মাতা রোহিণী দেবী এটা বলতে চাননি, কারণ মাতা রোহিণী দেবী জানতেন যদি শ্রীকৃষ্ণ ও বলরাম এটা শোনে তাহলে তারা দ্বারিকার সমস্ত রাজপাট ছেড়ে বৃন্দাবনে চলে যাবে। তাই মাতা রোহিণী দেবী এই অলৌকিক লীলা তাদের বলেননি। এইভাবে কিছুদিন যাবার পর শ্রীকৃষ্ণের স্ত্রীরা ব্যাকুল হয়ে পড়েন এটা জানার জন্য। তখন তারা সবাই মিলে একটি পরিকল্পনা বার করেন এবং রোহিণী দেবীর কক্ষের বাইরে শ্রীকৃষ্ণের বোন দেবী সুভদ্রাকে থাকতে বলেন এবং বলেন যদি শ্রীকৃষ্ণ ও বলরাম এখানে আসে তাহলে সে যেন তাদের জানিয়ে দেয়।
তারপর সমস্ত কৃষ্ণের রানীরা মাতা রোহিণী দেবীর কাছে গিয়ে প্রার্থনা করেন এবং সমস্ত ঘটনা বলেন। এবং তারা বলেন যে বাইরে দরজার সামনে বোন সুভদ্রা আছে, শ্রীকৃষ্ণ ও বলরাম দাদা এলে তাদের জানিয়ে দেবে। এটা শুনে মাতা রোহিণী দেবী রাজি হন এবং শ্রীকৃষ্ণের অলৌকিক সব ঘটনা বলতে থাকে এবং সমস্ত রানীরা মন দিয়ে তা শ্রবণ করতে থাকে এবং আনন্দ উপভোগ করতে থাকে। এত দেরি হচ্ছে দেখে বোন সুভদ্রা আর নিজেকে ঠিক রাখতে পারে না, সেও দরজার সামনে কান পাতে শোনার জন্য। অন্যদিকে বোন সুভদ্রা বুঝতেই পারেনি যে কখন শ্রীকৃষ্ণ ও বলরাম তার পিছনে এসে দাঁড়িয়েছে এবং তারাও মাতা রোহিণী দেবীর কথা শুনতে থাকে। সেই সময় শ্রীকৃষ্ণ এক অজানা শ্রোতার মতো তা শুনতে থাকে। এই কাহিনী শোনার সাথে সাথেই তিন ভাই বোনের শরীর মোমের মতো গলতে থাকে এবং শ্রীকৃষ্ণ এই কথা শোনার পর এতটাই বিভোর হয়ে পড়েছিলেন যে তার চোখ বড় বড় হয়ে ওঠে পূর্ণিমার চাঁদের মতো। দেখতে দেখতেই তিন ভাই বোনের শরীর পরিবর্তন হয়ে যায় এবং জগন্নাথ স্বরূপে পরিণত হয় শ্রীকৃষ্ণ। ভগবানের এই মহাস্বরূপ বিচিত্র এই জন্য যে ভগবান তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সাথে মহাভাবে দেখা যায়। এই মহাভাব ৮ প্রকার প্রেমের ভাবের সাথে মিলিত হয়ে উৎপন্ন হয়। আজ পর্যন্ত এই মহাভাব কেবল রাধারানী আর শ্রীকৃষ্ণের স্বরূপ জগন্নাথ দেবেরই প্রাপ্ত হয়েছেন। এছাড়া কেবল শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি শ্রীকৃষ্ণ ও রাধারানীর স্বরূপ, তিনি প্রাপ্ত করেছেন, আর কেউ নয়। শ্রীকৃষ্ণের এই স্বরূপ দেখে স্বর্গ থেকে পুষ্পের বৃষ্টি করতে থাকে দেবতারা। সেই সময় নারদমণি সেখানে এসে উপস্থিত হন এবং ভগবানকে প্রণাম করেন। ফলে নারদমণির স্পর্শে ভগবান জগন্নাথ দেব পুনরায় শ্রীকৃষ্ণের স্বরূপে ফিরে আসেন। তখন নারদমণি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বলেন যে পরম সৌভাগ্য আজ তিনি প্রাপ্ত করেছেন, সেই সৌভাগ্য যেন সাধারণ মানুষেরও প্রাপ্য হয় এবং ভগবানের এই প্রেম মূর্তির দর্শন হয় এবং তারা যাতে বোঝে যে ভগবানের দর্শনের জন্য তারা যেমন সারা জীবন চেয়ে থাকেন, তেমনি ভগবানও তার ভক্তের দর্শনের জন্য দিন রাত বড় বড় চোখে তাকিয়ে থাকেন। নারদমণির এই প্রার্থনা শুনে ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে কথা দেন যে কলিযুগে সাধারণ মানুষকে এই স্বরূপের দর্শন অবশ্যই তিনি দেবেন এবং দাদা বলরাম ও সুভদ্রার সাথে তিনি পুরী মন্দিরে জগন্নাথ স্বরূপে বিরাজমান হবেন। তাই আজও উড়িষ্যার পুরী মন্দিরে ভগবান তার দেয়া কথার পালন করে চলেছেন। তাহলে বন্ধুরা, এটা ছিল ভগবান জগন্নাথ দেবের এই বিচিত্র স্বরূপের একটি ছোট্ট কাহিনী। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন ও আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় জগন্নাথ ও জয় শ্রীকৃষ্ণ।